আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আমার সাইডে আসলাম। আমার সাইডে কাজ করার খুবই কষ্ট। তো এটা হচ্ছে আমার কাজের স্পট। দেখা যাচ্ছে প্রতিটা ব্যাসের রড বাঁধে রাখছি সিঙ্গেল জালি। তো কাজের সমস্যা বলতে এই যে পাশে মেন রোড, এখানে লাল বালি সাদা বালি, আর ওই যে মাটি দেখা যাচ্ছে রাস্তার উপর, মাটির ওই পাশে আছে আমাদের খোয়া। তো আসলেই আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, পাইল ক্যাপ যে বেসগুলো বাঁধা হয় এগুলোর সিস্টেমটা কি। আসলে এই যে আমরা এক জালি করে বাঁধে রাখছি দেখতে পারতেছেন, আর পাইলের রডগুলো খাড়া রাখছি। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এই জালি দিয়ে বুঝাইতেছি যে ডাইরেক্ট একটা জালি, এটাই মাথা থেকে ওই মাথা এক রটে। তো বিষয়টা হচ্ছে আমরা যখন ছাদে রড বিছাই তখন আমরা ডিরেকশন দেখি খাটো কোনটা। যে ডিরেকশন খাটো মানে শর্ট ডিরেকশন, ওই শর্ট ডিরেকশনে আমরা রড করি মেন, আর লং ডিরেকশনে মেন রডের আমরা বান্ডার ব্যবহার করি। সেম এখানে দেখেন আমি এই পাশ দেখাইতেছি, এটা হচ্ছে লং ডিরেকশন আর এটা হচ্ছে খাটো ডিরেকশন মানে শর্ট। দেখেন শর্ট ডিরেকশন উপরে, আর লংটা দেখেন একদম নিচে নিচে ডাইরেক্ট চলে গেছে ওই মাথা পর্যন্ত। তো বিষয়টা হলো আমি যে ছাদের রড বিছানোর কথা বললাম, ছাদের লোড সবসময় নিচের দিকে যায়। সেক্ষেত্রে ছাদের মেন রড আমরা খাটো করে থাকি, যাতে যান লোড নিচের দিকে পড়লেও আমার খাটো রডের শক্তি বেশি। সেক্ষেত্রে আমরা শর্ট ডিরেকশনে মেন বানাই। আর বিষয়টা হচ্ছে এখন বেজে যে আমরা লং ডিরেকশন মেন বানাই আর শর্ট ডিরেকশন আমরা বান্ডার ব্যবহার করি। সেক্ষেত্রে বেজের লোড, অনেক মিস্ত্রি ভাই আছে জানে যে মেন ডিরেকশনের শক্তি বেশি, সেক্ষেত্রে বেজেও তারা শর্ট রডটা নিচে দেয় আর লং ডিরেকশনটা উপরে দেয়। তো বেজে হলো ওই রকম না, বেজে হচ্ছে সব সময় লং ডিরেকশন নিচে দিতে হবে। নিচে দিলে কি হবে, বেজের লোড কিন্তু নিচে না, বেজের লোড উপরে ভাসে, উপর দিকে ধাক্কায়, নিচের দিকে ধাক্কায় না। কি কারণে, ছাদে দেখেন, ছাদে যখন আমরা লোড হিসাব করতে যাই তখন ছাদ থেকে নিচে লোড চলে যায়, আর বেজ থেকে উপরে কি কারণেই যায়, নিচে দেখেন ওই যে ব্লক বানাইছি 3 ইঞ্চি, সেই ব্লকের উপরে আমরা জালি রাখছি। এখন আমার এই বেসটা ঢালাই হবে 28 ইঞ্চি, সেক্ষেত্রে 3 ইঞ্চি নিচে ক্লিয়ার কভার রাখার পরে বাদ বাকি 25 ইঞ্চি আমরা উপরে রাখছি। তাহলে উপরে 25 ইঞ্চি ঢালাই হবে, নিচে 3 ইঞ্চি ঢালাই। সেক্ষেত্রে নিচে আমাদের ওইটা ক্লিয়ার কভার হিসাবে আমরা রাখছি। আর উপরে যে 25 ইঞ্চি রাখা আছে, এই 25 ইঞ্চির ভিতরে হচ্ছে নিচ থেকে লোড উপরে আসবে। সেই ক্ষেত্রেই আমার এনে মেন ডিরেকশন লং আর উপরেরটা বাইন্ডার। নিচ থেকে যখন লোড দিবে তখন হচ্ছে আমার উপরের বাইন্ডারটা মেন হিসেবে কাজ করবে। অর্থাৎ ছাদে যা করি তার পুরাটাই উল্টা বেজে করতে হয়, তা না হলে এটা পুরাটাই কাজ ভুল হবে। তো আসলে আমাদের কাজগুলো কেমন হচ্ছে আপনারা দেখবেন। অনেক বড় বড় মিস্ত্রি ভাই আছে, কন্ট্রাক্টর ভাই আছে, যদি আমাদের কাজগুলো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কারণ আমরা ছোট মানুষ, যতটুকু বুঝি, ইঞ্জিনিয়ার ভাই আছে, তাদের সাজেশনে সবসময় চলি। কাজ যদিও একটু বেশি করতে হয় তাতে আমাদের কোনো আক্ষেপ নাই। কী কারণে, আমরা কাজ শিখব এবং ক্লায়েন্টদেরকে সুন্দর কাজ দিব,
তাহলে আমরা একটা কাজের বিপরীতে আরেকটা কাজ তাদের ভালোবাসায় আমরা পাবো। আমরা কোনো সময় কাজ ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা রাখি না। জেনুইন ইঞ্জিনিয়ার ভাইয়েরা ড্রয়িংয়ে যা দেয় আমরা তাই করতে চেষ্টা চালিয়ে যাই। তো আসলেই আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে থাকে, অন্য অন্য বাড়িওয়ালা ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের বেজের কাজ শেষ হয় নাই, বেজের মাত্র নিচের জালি শেষ। এরপরে হবে ওই যে কলমের একটা রিং বসিয়ে রাখছি, দেখতে পারতেছেন। ওই রিংয়ের উপর আমরা কলম দাঁড় করাবো। তারপরে হচ্ছে উপরে আরেকটা নেট হবে, ওটা হচ্ছে 12 মিলি রড দিয়ে 8 ইঞ্চি অথবা 10 ইঞ্চি স্কোয়ার করে আরেকটা জালি হবে। তারপর পুরোটাই কাঠ দিয়ে আমরা শাটারিং করব চারপাশ দিয়ে। আর শাটারিং করার বিষয়টা হচ্ছে, শাটারিং যদি আমরা করি ড্রয়িং অনুযায়ী যা জায়গা থাকবে ক্লিয়ার কাভার, সেখানে বাড়িওয়ালার একটা গাড়ি খোয়া, একটা গাড়ি বালু অথবা 1 বস্তা সিমেন্ট বেশি ব্যবহার করা লাগবে না। এটা একটা শাটারিং করার মূল কারণ, মানে কস্টিং বেশি খরচা হবে না, যা ড্রয়িংয়ে ছিল তাই খরচা হবে। তো আমাদের কাজ আরও আছে সামনে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য। আর কাজটা যদি ভালো লাগে থাকে অন্য অন্য বাড়িওয়ালা ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের এই সাইডের ফোরম্যান হচ্ছে মোহাম্মদ আপেল মাহমুদ। আপেল ভাই একটু ফেসটা দেখাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।